ভিডিওটি ছেড়ে চলে যাওয়ার আগে অন্তত আমার একটা কথা শুনে নিন। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর, আর এটি আমার প্রথম ইউটিউব ভিডিও। বন্ধুরা, আজ আমি আপনাদের একটি রিয়েল লাইফ স্টোরির কথা শেয়ার করব। এটি আমার নিতান্তই পার্সোনাল অভিজ্ঞতা। 29শে জুন এই অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে আমি পড়েছিলাম, এবং আমার মতো আপনাদের মধ্যে অনেকেই অনেক সময় অকওয়ার্ড সিচুয়েশনে পড়েওছেন, এবং অনেকেই পড়তেও পারেন ভবিষ্যতে। যারা পড়েছেন তাদেরকে তো কিছু বলার নেই, কিন্তু যারা ভবিষ্যতে পড়তে পারেন তারা দয়া করে একবার এই ভিডিওটি দেখে নিন, স্পেশালি যদি আপনি একজন ইন্ট্রোভার্ট পার্সোনালিটির মানুষ হয়ে থাকেন। বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করার আগে একটাই কথা বলবো, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি পৌঁছে দিন সেই সব ইন্ট্রোভার্ট মানুষদের কাছে যারা নিজের পার্সোনালিটি পরিবর্তন করতে চায়। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি যেই অকওয়ার্ড সিচুয়েশনের কথা বলছি সেটি হচ্ছে কোনো বড় পার্টিতে একা একা যাওয়া, আর তাও যদি সেই পার্টি দূরের কোনো অচেনা বান্ধবীর হয়। এমন কোনো সিচুয়েশনে আপনাদের পড়তে হতেই পারে যেখানে হয়তো আপনাদের কোনো আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কিংবা যে কোনো কেউ আপনাদের ইনভাইট করলো, কিন্তু আপনি সেই পার্টি থেকে কাউকে চেনেন না। তখন আপনি কি করবেন? আপনার কি সেই পার্টিতে যাওয়া উচিত, না বাড়িতেই থেকে যাওয়া উচিত? এবং যদি আপনি সেখানে চলেও যান তখন আপনি কি করবেন? বোকার মতো তার বসে থাকতে পারবেন না? সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এইসব নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু আসলে প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে সেই সব জিনিস লাইফে অ্যাপ্লাই করা খুব কঠিন, এবং এমন মানুষ তো আরও আছে টিপস অ্যান্ড ট্রিক্স দেখে কিন্তু ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভুলে যায়। সেই জন্য আজকের আমার এই ভিডিওটা। বন্ধুরা, নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া থেকে অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আজ আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলবো যেটা শোনার পর আপনারা এরকম সিচুয়েশন থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, প্রথম টিপস হচ্ছে, যদি আপনাদের খুব কাছের কেউ পার্টি না দিয়ে থাকে, যেমন ধরুন পাড়ার কেউ কিংবা দূরের কোনো মানুষ যদি আপনাদের একা ইনভাইট করে পার্টিতে, তাহলে আমার মতে বলে সেখানে না যাওয়াই উচিত। তো বন্ধুরা, আমি কেন বলছি সেখানে না যাওয়াই ভালো? প্রথম কথা, দেখুন আপনাকে সেখানে একা নিমন্ত্রণ করেছে, ঠিক আছে? এবার আপনার একটা জার্নিরও ব্যাপার আছে বাড়ি থেকে, আর এছাড়াও আপনার সেরকম সিচুয়েশনে পড়ার কোনো প্রয়োজনই নেই। যদি পড়ে যান তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি প্রথম থেকে কেন পড়বেন? সেই জন্য আমার মতে বলে আপনার সেরকম জায়গায় যাওয়ারই কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনাদের বাই চান্স যেতে হয়, যেমন আমাকে কালকে যেতে হয়েছে, তখন আপনি কি করবেন এবার এটা ভালো করে শুনুন। বন্ধুরা, আমি কালকে সেই বান্ধবীর জন্মদিনে গেছিলাম হচ্ছে প্রায় 6:45টার সময়। সেটা হচ্ছে শ্মশানের ধারে একটা অনেক বড় লজ। সেই লজে, মানে ওরা খুব বড় লোক এক কথায়। এবার সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে, আমাকে ওরা বলেনি যে কোন সময় যেতে হবে, আমাকে ওরা বলেছিল তাড়াতাড়ি চলে আসতে। এবার আমি 7টার সময় চলে গেছি। সাধারণত 7টার সময়তেই কেক কাটা হয় আমি যতদূর জানি কারোর জন্মদিনে। ওরা কেক কেটেছে 10টার সময়। এবার 7টার সময় গিয়ে দেখছি ওখানে কেউ নাই। এবার আপনারা বুঝতেই পারছেন যে আমি কোন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। এবার না আমি বাড়ি আসতে পারছি, না আমি ওখানে থাকতে পারছি, কারণ ওই জায়গাটা থেকে আমার বাড়ি অনেক দূরত্বে, এবং আমি যদি বাড়ি চলে আসি তাহলে মনে হয় না আর ওখানে দ্বিতীয়বার যেতে পারবো। এবার যদি ওখানে নাও যাই তাহলে আমার বান্ধবী রাগ করবে আমার উপরে, যেহেতু আমাকে যেতে বলেছে। সেই জন্য আমি তাদেরকে ফোন করলাম। তাদেরকে ফোন করার পর বললাম যে তোরা কখন আসবি এখানে? তারা আমাকে বললো যে তুই 10 মিনিট দাঁড়া। কিন্তু এবার দুঃখের বিষয় হচ্ছে, আমি 10 মিনিট কেন, আমি সেখানে আধ ঘন্টা দাঁড়ানোর পরেও তারা কেউ সেখানে আসেনি। এবার আমি সেখানে লজের ঠিকানাটাও চিনি না যে আমি যাব। এবার গেলেও তো আমাকে ঢুকতে দিবে তাতেও কোনো মানে নেই, কারণ সেই লজের লোকেরাও তো আমাকে চেনে না। তখন আমি বুদ্ধি করে সেখানের একটা লোককে জিজ্ঞেস করলাম যে এই লজের ঠিকানাটা বলুন। তখন নিতান্ত আমি সেই লজটাতে গেলাম ঠিকানাটা জানার পর, এবং আমি সেই লজের লোকটিকে, মানে যে গেটে দাঁড়িয়ে ছিল আর কি, তাকে সেই মেয়েটির বাবার নাম বললাম, দিয়ে জিজ্ঞেস করলাম এই রকম কি কেউ এই লজটি বুক করেছে? তখন সেই লোকটি বললো হ্যাঁ বুক করেছে। আমি বললাম আমাকে ইনভাইট করা হয়েছে এখানে। তখন লোকটি বললো আসুন ভেতরে এসে বসুন। ভেতরে এসে নিতান্তই আমি দেখছি কেউ নেই ভেতরে, আমি একা বসে আছি চেয়ারে। ঠিক আছে, এতদূর তো সবই ঠিক ছিল, এতদূর আপনাদের না জানলেও হতো যদিও, কিন্তু তাও আমি বললাম যদি আপনারা এরকম কোনোদিন সিচুয়েশনে পড়েন তো কী করবেন জেনে নিয়ে। ঠিক আছে, কিন্তু জানার ব্যাপার হচ্ছে এরপর যখন পার্টিটা শুরু হয়, বার্থডে পার্টিটা শুরু হয়, এবং বার্থডে পার্টি না যে কোনো ধরনের পার্টি হতে পারে, যখন শুরু হয় তখন আপনারা কি করবেন? কারণ সেখানে তো আপনারা কাউকে চেনেন না। এবার আপনি যদি একজন এক্সট্রোভার্ট হন, আপনি যদি অপমান ভয় না পান, তখন ব্যাপার আলাদা। কিন্তু আপনি যদি একজন ইন্ট্রোভার্ট হন, আপনার মানুষের সাথে কথা বলতে ভয় লাগে, আপনি ঠিকভাবে কথা বলতে পারেন না, তখন সেখানে এইটা করতে পারেন। তো দেখুন, সবার প্রথমেই ওখানে ঢোকার আগে আপনাকে নিজের মধ্যে সাহস এবং কনফিডেন্টটা আনতে হবে। আপনারা সেখানে হেডফোনও নিয়ে যেতে পারেন, দিয়ে এমন একটি গান চালাতে পারেন যাতে আপনার কনফিডেন্ট আসে। হ্যাঁ, এটা কাজ করে, অনেক সময় কাজ করে। কিংবা ওখানে যদি গান চলে নর্মালি, তখন সেটা আলাদা ব্যাপার। আর সেই গান দ্বারা যদি আপনার কনফিডেন্ট বাড়ে, মানে আমার বেড়েছিল আর কি, সেই জন্যই বলছি, যদি আপনার বাড়ে তো ভালো কথা। এবার মোট কথা এইটুকু আপনাকে নিজের ভেতরে জাগাতে হবে, যে করেই হোক, কনফিডেন্ট এবং সাহস।
তারপর আপনি সেখানে গেলেন, যেরকম আমি গেছি, ঢুকেই দেখি আমার বান্ধবী এক জায়গায় দাঁড়িয়ে ছিল। আমি সবার আগে তার কাছে গিয়ে গিফটটা দিলাম। গিফটে নর্মালি আমি একটা 100 টাকার চকলেটের বক্স নিয়ে গেছিলাম, সেলিব্রেশন ক্যাডবেরি ডেইরি মিল্কের। এবার ওটা দিলাম, দিয়ে সবার আগে হাতটা বাড়িয়ে বললাম হ্যাপি বার্থডে। ও হাত মিলালো আমার সাথে। তারপর গিফট দেওয়াটা হয়ে গেল। তারপর সবার আগে একটা চেয়ার খুঁজে নিয়ে সেখানে বসে গেলাম, একদম স্থায়ীভাবে, পাকাপাকি। আর ওখান থেকে উঠাউঠির সিন নেই। দেখুন বন্ধুরা, আমি আপনাদের আরেকটা এখানে টিপস দিব। আপনি যদি সেরকম কথা বলতে না পারেন, সেরকম এক্সট্রোভার্ট যদি না হন, তাহলে এমন কোনো সিচুয়েশন তৈরি করবেন না যেখানে আপনাদের বিপদ হতে পারে, এবং সিচুয়েশনটা তৈরি হওয়ার পর আপনি নিজেকে অপমানিত এবং বোকা ফিল করেন। ঠিক আছে? আপনি যদি কথা বলতে না পারেন তাহলে কথা বলবেন না, একটি অ্যাটিটিউড নিয়ে চুপচাপ বসে থাকবেন, অন্য কিছু করবেন, কিছু খাবেন, দেখবেন, সব কিছু যেরকম সেখানে গিয়ে আমি করেছি। প্রায় সেখানে আমার ঢুকতে 8টা বেজেছে, আমি সেখানে 8টা থেকে 10টা অবধি বসেছিলাম। তারপর সে বান্ধবীটি তার মা বাবাকে নিয়ে এলো আমার কাছে এবং আমার সাথে পরিচয় করিয়ে দিল। আমি সাধারণত বললাম নমস্কার আন্টি, নমস্কার আঙ্কেল, আমি নিজের নামটা বললাম। দিয়ে তার মা বাবা আমাকে বললো তোমার যদি এখন খেতে ইচ্ছা করে তাহলে তুমি খেয়ে নাও, ব্যাচ ফাঁকা আছে। আমি সেই জন্য সোজা গিয়ে খেয়ে নিলাম, কোনো বেশি কথা বলিনি। তারপর 11টা বাজে রাত, এবং আমি সেই মেয়েটির ঠাকুমার সাথে দেখা করি। এবং সত্যি কথা বলতে জানেন, আমিও ওই ঠাকুমার সাথে কথা বলতাম যেন কীরকম অকওয়ার্ড ফিল করছিলাম, কারণ আমি ওর ঠাকুমাকে অনেকবার ডেকেছি কিন্তু উনি আমাকে পাত্তাই দিচ্ছিলেন না। তারপর একদম কাছে গিয়ে যখন মুখের সামনে গিয়ে যখন ডাকলাম, তখন উনি শুনতে পেলেন। তারপর বললাম ঠাকুমা এখন অনেক রাত হয়েছে, আমি বেরাই। দিয়ে বেরিয়ে গেলাম সেখান থেকে 11টার সময়, দিয়ে বাড়ি চলে এলাম। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ব্যাপারটা কি বোঝাতে চাইলো। হ্যাঁ, আমি জানি কিছু লোক ঠিক বুঝে গেছে যা বুঝার, ঠিক আছে, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারেননি। তো আমি একটু শর্টে আপনাকে বুঝিয়ে দিই, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 1, আপনার মধ্যে কনফিডেন্ট, সাহস এবং একটু কথা বলার টেকনিকটা রাখতে হবে, হেসে কথা বলতে জানতে হবে। পয়েন্ট নাম্বার 2, এমন কোনো অকওয়ার্ড সিচুয়েশন নিজে থেকে সৃষ্টি করবেন না যা আপনাকে বোকা ফিল করায়। কেউ ফিল করুক না করুক, অনেক সময় এমনও হয় যে আপনি নিজেকে বোকা ফিল করেন। এর ফলে কী হবে, আপনার কনফিডেন্টটা লো হবে। আপনি কিছু করতে পারেন না পারেন, একটা চেয়ার নিন, এক জায়গায় বসে থাকুন, নিজের অ্যাটিটিউড বজায় রাখুন। নিজের কাছে যদি ফোন থাকে তো সেটার ব্যবহার করুন। এবং আপনার যদি খাওয়া দাওয়া হয়ে গিয়ে থাকে, সেই পার্টির মধ্যে যে আপনাকে নিয়ে এসছে তার কোনো একটা আত্মীয় কি কিংবা তাকে যদি পান, তাকে বলুন যে এত সময় হয়েছে, এবার আমি বেরিয়ে যাই। দিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে যান, আর কোনো কথা বলার দরকার নেই। ব্যাস। পয়েন্ট নাম্বার 3, হয়তো আপনারা ভাবতে পারেন এত কনফিডেন্ট নিয়ে কী করবো, সাহস নিয়ে কী করবো, যদি বাই চান্স কেউ আমাদের অপমান করে দেয় তখন কী হবে? হ্যাঁ বন্ধুরা, সেই সিচুয়েশনে আপনি পড়তেই পারেন, কিন্তু তখন আপনাকে শুধু দুটো জিনিস মাথায় রাখতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ সেখানে আপনার সম্মানটাও ম্যাটার করে। কেউ আপনাকে অপমান করলে সাধারণত সেটা আপনার অসম্মান হয় না, কিন্তু সেই অপমানের বিরুদ্ধে আপনি কী রিয়াকশান দিচ্ছেন সেইটা সব থেকে বেশি ম্যাটার করে আমার মতে। সেই জন্য আপনাকে শুধু দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদি কেউ অপমান করে, তো আপনি যদি সেই অপমানের জবাব দিতে পারেন তো কথা বলুন। মানে যেরকম সেন্স অফ হিউমারওয়ালা মানুষ জবাব দেয়, ঠিক আছে, সেই রকমভাবে যদি টেকনিক্যালি আপনি জবাব দিতে পারেন তো মুখ খুলুন। না হলে দুটো জিনিস করতে পারেন। এক হচ্ছে চুপচাপ হেসে নেওয়া, ঠিক আছে, হেসে সেখান থেকে বেরিয়ে যাওয়া, কিংবা চুপচাপ থাকা, ঠিক আছে, একটু হালকা হেসে দিন, দিয়ে ওখানে ব্যাপারটাকে মিটিয়ে দিন। কিংবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, যেটা হচ্ছে প্রচণ্ড রেগে যাওয়া, টেম্পার নিয়ে নিন সঙ্গে সঙ্গে। দরকার পড়লে আপনি রাগে সেখান থেকে বেরিয়ে যেতে পারেন, কিংবা আপনাকে যেরকম অপমান করছে আপনি তাকে অপমান করে সেখান থেকে বেরিয়ে যান। এই দুটো জিনিস আপনি করতে পারেন, ঠিক আছে, যদি আপনি জবাব দিতে না পারেন। কারণ অপমানের সিচুয়েশনে পড়লে অনেক সময় মানুষের সেন্স অফ হিউমার কাজ করে না। সেই সময় এই দুটো জিনিস করতে পারে, হয় এক চুপচাপ শান্ত থেকে হেসে দেওয়া, আর না হলে রেগে সেখান থেকে বেরিয়ে যাওয়া তাকে অপমান করে, ঠিক আছে। আর নর্মালি কেউ সাধারণত এইসব জায়গায় গিয়ে কাউকে অপমান করে না, সবাই আমাদের মতোই মানুষ, ভুল সবারই হয়। আপনিও কাউকে করতে যাবেন না অপমান, আপনি ওখানে যাবেন, চুপচাপ থাকবেন, নিজের কাজ ছাড়বেন, বেরিয়ে যাবেন সোজা, ব্যাস। সেই জন্য কনফিডেন্ট এবং সাহস আর হালকা কথা বলার টেকনিকটা আপনার মধ্যে রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, এবং আমি জানি ভিডিওর কোয়ালিটি সেরকম ভালো হবে না, আমি যথাযথ চেষ্টা করব ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড আরও ভালো করার, এটুকুই বলার ছিল বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই বলেই আজকের ভিডিওটি শেষ করছি।